অপু বিশ্বাস একজন ফিতা কাটা নায়িকা। সে দোকানে দোকানে ফিতা কেটে বেড়ায়, বিরিয়ানির দোকানে, কসমেটিক্সের দোকানে, গার্মেন্টসে, মলে সে শুধু ফিতা কেটে বেড়ায়। এইগুলো বলছে পরকীয়া রানীর ভক্তরা যে অপু বিশ্বাস ফিতা কাটে, কারণ তার তো কোনো সিনেমা নেই, হাতে কোনো কাজ নেই, তার জন্য সে ফিতা কাটে, সে একজন ফিতা কাটা নায়িকা। তো তাহলে বলি সেই আপার ভক্তদের যে তোমাদের আফা যে এখন পেট নিয়ে স্টেজে নাচা বেড়াচ্ছে, তোমাদের আফা পেটে বাচ্চা নিয়ে স্টেজে নাচতে বেড়াচ্ছে, তো এবার বলো তো যে নাচাটা সম্মানের না ফিতা কাটাটা সম্মানের? তাও আর পেটে বাচ্চা নিয়ে কোনটা সম্মানের? কমেন্টে জানিয়ে যেও কিন্তু পরকীয়া রানীর ভক্তরা, কোনটা সম্মানের, ফিতা কাটাটা না পেটে বাচ্চা নিয়ে স্টেজে নাচা? কোনটা যেটা সম্মানের একটু কমেন্টে জানিয়ে যেও। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডায় জমে যাচ্ছি, তো ভিডিওটা ছোটো করেই করবো আজকে, কিন্তু ধামাকাদার ভিডিও দেবো, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। অপু বিশ্বাস ফিতা কেটে বেড়ায়, তো অপু বিশ্বাসকে এতদিন তো পরকীয়া রানীর ভক্তরা ফিতা কাটা নায়িকা, কোনো সিনেমা নেই, অনেক কিছু বলেছে, অনেক কিছু আশা করি তোমরা সবাই শুনেছো সোশ্যাল মিডিয়ায় যারা থাকো। তো সেইখানে দাঁড়িয়ে আজকে অপু বিশ্বাসের পেশাটাকেই কিন্তু ওদের পরকীয়া রানীর ভক্ত বেছে নিয়েছে। এখন ওদের পরকীয়া রানীর হাতে কোনো সিনেমা নেই, সেও কিন্তু সেম টু সেম ফিতা কেটে বেড়াচ্ছে। এমনকি সে এখন স্টেজ পারফরমেন্স করছে, তাও আবার পেটে বাচ্চা নিয়ে, স্টেজ প্রোগ্রাম করে বেড়াচ্ছে। তো এইটা কি সম্মানের না ফিতা কাটাটা সম্মানের? হ্যাঁ, একটা নায়িকা স্টেজে নাচ করছে, ঠিক আছে, প্রোগ্রামে নাচ করতেই পারে, কিন্তু পেটে বাচ্চা নিয়ে কোন নায়িকা নাচ করে? তার কি টাকার এতটা আকাল পড়েছে যে সে পেটে বাচ্চা নিয়ে স্টেজ প্রোগ্রাম করছে? কেন? যার বাচ্চা সে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে না, যে পেটে বাচ্চা নিয়ে মায়ের নাচন কদন করতে হচ্ছে? হ্যাঁ, এটা আবার কোন সম্মানীয় কাজ? আর এটা কোন সম্মানীয় নায়িকারা করে? আমাদের এইখানে টলিউড বলিউডের নায়িকারা তো প্রেগনেন্ট হওয়ার অনেক আগে থেকেই তারা গুটিয়ে নেয়, তারা বাচ্চা প্রেগনেন্ট গুটিয়ে নেয়, কিন্তু এ আবার কোন নায়িকা যে পেটে বাচ্চা নিয়ে 4-5 মাসের বাচ্চা নিয়ে নাচন কদন করে? আগে সিনেমাটার কথা, বুঝির সিনেমাটার কথা নয় বুঝলাম, কারণ সেটা একটা সিনেমা ছিল, লাস্ট সং ছিল, যে গানটা রিলিজ না হলে সিনেমাটা রিলিজ হবে না, মানে গানটা না করলে সিনেমাটা রিলিজ হবে না, সেটা একটা কথা ভাই মানা যায়, এটা সিনেমার কাজ মানা যায়, কারণ সাইন করা থাকে সিনেমা করতে হয়, তো ওটা মানতে পারলাম। কিন্তু স্টেজ প্রোগ্রাম করছে, একটা না দুটো স্টেজ প্রোগ্রাম করলো, দুটো ফিতা কাটা না স্টেজ প্রোগ্রাম করলো ওই 4-5 মাসের পেট নিয়ে, এটা কোন ভদ্র ফ্যামিলির করে? এতদিন তোরা অপুকে বলেছিস ফিতা কাটে, আরে অপুর তো অনেক সম্মান আছে রে, অপু ফিতা কাটে, অপু কি পেটে বাচ্চা নিয়ে স্টেজ প্রোগ্রাম করে? তোদের নায়িকার এত টাকার আকাল পড়ছে যে পেটে বাচ্চা নিয়ে তোদের নায়িকা ফিতা কাটতে তোদের নায়িকা স্টেজে নাচতে শুরু করেছে, পেট নিয়ে তো নরমচরণ করতে পারছে না। ওই নাচ কারা দেখছে? যাদের সঙ্গে আগে থেকে কন্ট্যাক্ট করা রয়েছে, তাদের কাজগুলো গৌতম শাহ বুবলিকে দিয়ে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুবলি হয়তো ভাবছে যে আমার পেট কেউ বুঝতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় যে তার পেট সবাই বুঝতে পারছে না, বুবলি এটা ইচ্ছাকৃত লোকরে বোঝানোর চেষ্টা করছে, সেটা তো একমাত্র পরকীয়া রানী জানে। তো লোকে তো যেটা বোঝা সেটা বুঝে গেছে, সেটা বুবলি বোঝালেও বুঝবে, বুবলি না বোঝালেও বুঝবে, একটা দিন তো সবাই জানতেই পারবে। তো বলি যে বুবলি ম্যাডাম, আপনি যে এবার বাচ্চাটা নিছেন, তো সেই বাচ্চার বাবা কি তার ভরণ পোষণ নেবে না, যে আপনি এখন এই পেট নিয়ে আপনার স্টেজ প্রোগ্রাম করতে হচ্ছে? আর আপনার ভক্তরা আপনাকে নিয়ে কত অহংকার করছে, কত অহংকার, ওদের অহংকার এক জায়গায়। ওরা জানে এটা সাকিবের বাচ্চা, আমেরিকায় গেছেন, সাকিবের বাচ্চা এসেছে, ওরা সেই আনন্দেই মেতে আছে, এটা সাকিবের বাচ্চা, বুবলি আবার দ্বিতীয়বার মা হচ্ছে। তো বলি সাকিবেরই যখন বাচ্চা, তাহলে সাকিব খানকে ওই বাচ্চার দায়িত্ব নেবে না, যে বুবলি ম্যাডাম 4-5 মাসের পেট নিয়ে স্টেজে প্রোগ্রাম করে বেড়াচ্ছে? আর একজন পরকীয়া রানীর ভক্ত পোস্ট করেছে, যারা অপু বিশ্বাসকে পছন্দ করে তারা নাকি লিভ টুগেদার করে, বুঝলেন? এক পরকীয়া রানীর ভক্ত পোস্ট করেছে। তো সেই ওটারে খানকির বেটা বলবো না খানকির মাইয়া বলবো না ওটারে খানকির সক্কা হোমো বলবো, জানি না, কারণ ওর কোনো ছবি নাই বা কোনো মেয়ে ছেলের নাম নাই, তো ওটা থ্রিলিঙ্গর কিছুই একজন হবে। সেটাই থ্রিলিঙ্গর পরকীয়া রানীর ব্যক্তিটারে বলতাছি যে অপু বিশ্বাস লিভ টুগেদার, মানে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে, শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক আছে, মানে তারা লিভ টুগেদার করছে, তাই তো? তাদের অপু বিশ্বাসকে আমরা পছন্দ করি, তার মানে আমরা সবাই লিভ টুগেদার করি, তাই তো? তো লিভ টুগেদার কিন্তু একটা সম্মানের, মানে লিভ টুগেদার করে বিয়ের আগে ছেলে মেয়ে একসঙ্গে থাকে তারা দুজনকে জানা বোঝার জন্য থাকে। তো আমি মনে করি যে লিভ টুগেদারটাও কিন্তু অনেক সম্মানের, কিন্তু তোদের পরকীয়া রানী যে বিয়ে না করে বাচ্চা পয়দা করেছে, তাহলে তোকে কি বলি? বিয়ের আগে পেটে বাচ্চা আসাটা তাকে কি বলে জানিস? এক কথায় রেন্ডি। বিয়ে না করে যে বাচ্চার মা হয় তাকে বলে এক কথায় রেন্ডি। তাহলে তুই কি রেন্ডিগিরি করিস না র্যান্ডাগিরি করিস? হ্যাঁ, তুই কি করিস? তুই রেন্ডি নালে র্যান্ডাগিরি কিছু তো একটা করিস। বাচ্চা বিয়ে না করে বাচ্চা আসাকে তোর রেন্ডি বলে, তাহলে তুই রেন্ডিগিরি বা র্যান্ডাগিরি করিস। তো রেন্ডিগিরির করার থেকে তোর লিভ টুগেদার অনেকটা সম্মানের, তাই না? অনেকটা সম্মানের। তো এবার তাহলে বোঝ তোদের পরকীয়া রানী থেকে কি কেউ নোংরা হতে পারে? বিয়ে না করে বাচ্চার মা হয়েছে রে,
ঠিক আছে, যাকে বাচ্চার বাবা বানিয়েছে সে কিন্তু ওপেন মিডিয়াতে এসে বলেছে তাদের সঙ্গে তার বিয়ে হয়নি, আর তাদের খুব কাজের লোক, খুব কাছের লোক, কাছের ইকবাল, টাকলা ইকবাল, সে কিন্তু সব প্রকাশ করেছে যে মানে কী বলবে, আবেগে হয়ে গেছে, আবেগে চলে এসেছে। কিন্তু বাধ্য হয়ে শাকিব খানের মানতে হয়েছে, কারণ সে তো একজন সুপারস্টার, তার না হলে তার ক্যারিয়ারে দাগ পড়ে যাবে, এই জন্য তাকে মানতে বাধ্য হয়েছে। আর দ্বিতীয়বার আসছে, দেখ তোদের পরকীয়া রানীর কপালটা দেখ, বাচ্চা এসছে, মা হবে, কিন্তু মন খুলে বলতে পারছে না যে এই বাচ্চার বাবাকে, মন খুলে বলতে পারছে না। আরে বাচ্চা আসবে বা প্রেগনেন্ট, এটা তো একটা মহিলার পক্ষে অহংকারের জিনিস, একটা যার বাচ্চা হবে, বাবা মায়ের একটা অহংকারের জিনিস, তারা আনন্দে উল্লাস করবে বাচ্চা এসছে। আর তোদের পরকীয়ার কপালটা দেখ, মন খুলে এখনো কাউকে বলতে পারছে না যে বাচ্চার বাবাকে, কারণ বাচ্চার বাবার তো এখনো মন পায়নি, বাচ্চার নাম, বাবার নাম যে প্রকাশ করবে, সেই বাবার তো মতামতটা থাকতে হবে যে হ্যাঁ তুমি প্রকাশ করো বা করো না, বা ধৈর্য করছে যে দেখি সে নিজে নিজে বলে কি না। হ্যাঁ, লাস্টে না বললে তো পরকীয়া রানী তখন বাস্ট করবে, এসে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করবে, আমি দুধ কিনতে পারতাছি না, আমি ডাইপার কিনতে পারতাছি না, বুঝলি? তোদের পরকীয়া রানী এখন ভাবতাছে যে বাচ্চার বাপটা কেডা, বুঝলি? বাচ্চার বাপটা কার নাম কয় সেটাই এখন ভাবতাছে। ওয়েটিং লিস্টে থাক, শাকিব খানকে রেখে দে ওয়েটিং লিস্টে, কিন্তু ওয়েটিং লিস্টে থাক, কারণ এই যে বাচ্চার বাবাকে, সেটা এখন একটু গুগল সার্চ করে নিক, তারপরে তো বলবে। তাহলে ভাব ভাব, অপু বিশ্বাসের ভক্তরা লিপ টুগেদার করে, আর বুবলির ভক্তরা রেন্ডিগিরি করে, রেন্ডি, বুঝেছিস? রেন্ডি, যে ছিনাল মহিলা পেটে বাচ্চা নিয়ে স্টেজ প্রোগ্রাম করে, তার মতো বাইজি রেন্ডি, এই দুটোতে, এই মানে পৃথিবীতে হয় না, বুঝলি? পৃথিবীতে হয় না। কাউকে দেখেছিস আজ অব্দি, কোনো সেলিব্রিটিকে আজ অব্দি আমাদের বলিউডে টলিউডে যে পেটে বাচ্চা নিয়ে নাচে দেখেছিস? হ্যাঁ, পেটে বাচ্চা নিয়ে আমি দীপিকাকে দেখেছিস অনুষ্ঠানে এসেছে, দেখেছি অনুষ্ঠানে এসেছে, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেখেছি, কোনো সিনেমা করেছে দেখেছিস? কারণ তাদের তো আগে থেকে সব প্ল্যান করা থাকে, তাদের এই সময় বাচ্চা এসেছে, এই কদিন কাজ করতে পারবে, এই কদিন করতে পারবে না। আর তোদের পরকীয়া রানী তো সব প্ল্যান ছাড়াই করে ফেলে, কারণ ও তো সুযোগ খোঁজে শুধু সাকিবের বিছনায় কখন যাবে, সাকিব কখন নেশাগ্রস্ত অবস্থায় ওরা প্রেগনেন্ট বানাবে, বুঝেছিস? তোদের পরকীয়া রানী ক্রিকেট টিম নামাবে, ক্রিকেট টিম, ওয়েট কর, ক্রিকেট টিম নামাবে। সাকিব খানের তো মোটামুটি ক্ষমতা আছে ক্রিকেট টিম ভরণ পোষণ করানোর জন্য, তো উনি ওই লিস্টেই আছে যে ক্রিকেট টিম নামাবে। অপু ভক্তের তো একটু লেভেল আছে, সে তো আর ক্রিকেট টিম নামাবে না, কারণ তার তো একটা লেভেল আছে। তো তোদের পরকীয়া রানী তো কোনো লেভেল নেই, সে হচ্ছে শিক্ষিত, কি বলে না, শিক্ষিত রেন্ডি না কি বলে, তো সেটা হচ্ছে সে, তাই সে ওয়েট করে থাকে যে কখন সাকিব তাকে ডাকবে, সে তার বিছনায় যাবে, গরম করবে, বাচ্চা নেবে, ব্যাস, তার কাজ সারা। মেশিং, তো তোদের মেশিং হচ্ছে পরকীয়া করে, রেন্ডিগিরি করে, আর তোরা হচ্ছিস তাদের ভক্ত, মানে রেন্ডি ভক্ত, বুঝলি? এর থেকে লিভ টুগেদার অনেক সম্মানের, বুঝলি? আদার চোদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন একটু খিস্তি মারা ইচ্ছাই করে মারছি, বুঝলেন? কারণ সত্যি অপবিশ্বাসের জন্য এখন সত্যি খারাপ, হয়তো অপবিশ্বাসের জন্য কোনো পরকীয়া রানীর কোনো ভক্তকে যদি কিছু করে ফেলতাম না, তাহলেও মনে আমার রাগ মিটতো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।